পোস্ট ডক্টরেট করার পর তুমি কি বিষয়ে অ্যাপ্লাই করবে, কোথায় অ্যাপ্লাই করবে, এই সমস্ত বিষয় অনেক সময় একটা কোয়ারিজ হয়ে দাঁড়ায় যে আফটার মাই পোস্ট ডক্টরেট আমি কি করব বা কোথায় আমি স্টেপ করলে বা স্টেপ দিলে আমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবো যে জায়গাটা আমি অ্যাকচুয়ালি চাই। তো দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, পোস্ট ডক্টরেট বিষয়টি যখনই তুমি কমপ্লিট করছো, তোমার মধ্যে তুমি নিজে থেকেও বুঝতে পারবে তোমার যে জব প্রোফাইল কেমন হবে। তবে সাধারণতভাবে যারা পোস্ট ডক্টরেট করে থাকে তাদের সাথে তুমি যদি কনসাল্ট করো, একটা কথা বলবো, তোমার মূলত যে কাজটি হয় সেটি মূলত হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিলেটেড। অর্থাৎ যে ধরনের রিসার্চ অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো থাকে সেই কাজগুলোর রেসপেক্টে তোমায় কিন্তু পোস্ট ডক্টরেটের যে সিস্টেম বা টার্মিনোলজি বলো, সেই টার্মিনোলজিগুলোকে কিন্তু করতে হয়। তো এই হচ্ছে মূলত পোস্ট ডক্টরেট সংক্রান্ত তথ্য এবং তার রেসপেক্টে পোস্ট ডক্টরেট যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি সিস্টেম বা অ্যানালিসিসটা তুমি যদি ফলো আপ করে থাকো তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কিন্তু জব প্রোফাইলটা হয়। এবার পোস্ট ডক্টরেট করে অনেকে মনে করে আমি গভর্নমেন্ট সেক্টরে এই ধরনের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কাজগুলো করব না, আমি কিছুটা কোনো কোম্পানি যারা ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস রিলেটেড কাজগুলো করে থাকে, বা বলতে পারো যারা পোস্ট ডক্টরেট নিয়ে পড়ে পরবর্তীকালে পোস্ট ডক্টরেট রিলেটেড অ্যাক্টিভিটির সাথে ফুললি পার্টিসিপেট বা যুক্ত থেকে বিভিন্ন ধরনের যারা মেডিসিন অর্থাৎ কেমিস্ট্রি, বায়োলজি রিলেটেড যাদের বিষয় নিয়ে তারা উচ্চশিক্ষা অর্থাৎ হায়ার স্টাডিজে পোস্ট ডক্টরেট পর্যন্ত করে, তাদের বিভিন্ন মেডিসিন যে কোম্পানিগুলো অর্থাৎ ওষুধ যারা তৈরি করে সেই সমস্ত ওষুধ তৈরির কোম্পানিতেও কিন্তু তারা যুক্ত হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটিভাবে পোস্ট ডক্টরেটের ওয়ে। এবার তুমি কোথাও না কোথাও হতে পারে, যদি তুমি পিএইচডি করার পর তো তুমি তো বসে থাকবে না, যেখানে যেখানে পিএইচডি রিলেটেড ইউনিভার্সিটিগুলোতে ভ্যাকেন্সিস আছে সেই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করলে, এবার অ্যাপ্লাই করে তুমি দেখলে বা জানতে পারলে যে ঠিক আছে আমি পোস্ট ডক্টরেট করতে পারি বা পোস্ট ডক্টরেট করার পর আমি এই বিষয়গুলোর উপর আমি কাজ করতে পারবো, তখন তুমি নিজেও থেকেও বুঝতে পারবে যে পোস্ট ডক্টরেট করলে কি হয়। তো এখন থেকে যারা পোস্ট ডক্টরেট করবে ভাবছো, তারা জব প্রোফাইল কীরকম হবে এটা চিন্তা করো না। দেখো, যদি তোমার মনে হয় যে তুমি হায়ার স্টাডিজ করবে, এখন অনেকেরই ইচ্ছা থাকে যে তারা হায়ার স্টাডিজ নিয়ে করবে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। দেখো, আমার এটা মনে হয় যে তুমি পোস্ট ডক্টরেট করার পর তুমি হয়তো তুমি বিভিন্ন জায়গায় অর্থাৎ তুমি তোমার নিজের কান্ট্রিতে নাও থেকে বিদেশে গিয়েও কিন্তু কোথাও না কোথাও সিলেক্ট হলে, তো ওই জন্যে এই মুহূর্তে পোস্ট ডক্টরেট করলে কি হবে বা পোস্ট ডক্টরেট করার পর কি হবে, এই রকম সিচুয়েশান বা বলতে পারো এই ধরনের কোনো প্রবলেম বা এই ধরনের কোনো নিজের মেন্টালিটিতেও এনো না কি হবে। শুধু একটা জিনিস ভাবো যে আমি পোস্ট ডক্টরেট ডিগ্রিটা করছি, তার মানে আমি পোস্ট ডক্টরেট নিয়ে কিছু করতে চাই। ক্লিয়ার? এবার এই পোস্ট ডক্টরেট করার পর আমাকে যে ধরনের বা যে সিচুয়েশানের আমি জব প্রোফাইল পাবো, আমি সেটাকেই অ্যাডজাস্ট করে নিয়ে এগোবো। কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার না, তুমি যে হায়ার স্টাডিজে তুমি যে দিকটায় যাচ্ছ সেখানে যদি তুমি পোস্ট ডক্টরেট বিষয়টিকে খুব সুন্দরভাবে যত্নশীল হয়ে কাজ করে থাকো, তাহলে সেই জিনিসটার উপরেই কিন্তু তোমাকে বেশি পরিমাণে ফোকাসড হয়ে কিন্তু করতে হবে।
এই জন্যে পোস্ট ডক্টরেটের বিষয়টিকে এই রকমভাবে ভেবো না যে কি করলে কি হবে। শুধু ভাবো আমি একটা পার্টিকুলার ওয়েতে কাজ করছি এবং এই পার্টিকুলার ওয়েতে যখন আমি ওই পোস্ট ডক্টরেটের কাজগুলোকে আমি এগিয়ে নিয়ে যাব, তখন আমি নিজে থেকেও বুঝতে পারবো যে পোস্ট ডক্টরেট করলে কি সিস্টেম অফ অ্যানালাইসিসে করলে আমি কত দূর যেতে পারি। তো এই হচ্ছে মূল বিষয়। আফটার পিএইচডি আমি সবাইকে বলবো, আফটার পিএইচডি তাও কোথাও জয়েন করেছেও, সে যে রকমই জব তোমার প্রোফাইল হোক না কেন, তারপরে তুমি হায়ার স্টাডিজের জন্য চিন্তা করো। যদি তোমার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা ক্যাপেবিলিটি খুব ভালো না থাকে, এবং দেখো একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত মতামত, তুমি ইন টার্মস অফ ইয়োর ফিনান্সিয়াল স্টেবিলিটি ইজ ভেরি, মানে কি বলবো, ভীষণভাবে ডিপেন্ড করে। আমি বলছি না তুমি হায়ার স্টাডিজ করো না, কিন্তু কোথাও না কোথাও বইপত্র কিনতে গেলেও তো তোমাকে পয়সা লাগে। তো সেই জন্য পোস্ট ডক্টরেট তখনই করো যখন তুমি কোথাও একটা সেটেলড হয়ে যাও, সে যেরকমই হোক না কেন, তারপরে তুমি মুভ ব্যাক করো। তো এইভাবে করলে তুমি নিজেও, কারণ স্কলারশিপ একটা সীমিত সময় পর্যন্ত, আমি নিজেও স্কলারশিপ পেয়েছি। স্কলারশিপের ব্যাপারটা কীরকম হয় জানো, স্কলারশিপ যখন ঢোকে তখন একটা ভীষণভাবে উৎফুল্লতা কাজ করে যে হ্যাঁ আমি স্কলারশিপ পেয়েছি। এবার এই স্কলারশিপটা টাকা এমনই, স্কলারশিপের টাকা থাকে না, বিভিন্ন তোমার পড়াশুনো বা বিভিন্ন ধরনের কাজে কিন্তু খরচা হয়ে যায়। ওই জন্য একটা কন্টিনিউশন অফ ফ্লো অফ মানি, অর্থাৎ প্রতি মাসের একটা আয় যদি হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ভীষণভাবে দরকার। তো ওই জন্য এত কিছু ভেবো না, ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করো, ধাপে ধাপে ওঠো, ঠিক কিছু না কিছু তুমি কিন্তু বেটার করবে।